আজ কলকাতা রেঞ্জার্স ক্লাবের কলকাতা পুলিশ ও বাস ও মিনি বাস মালিকদের যৌথ উদ্যোগে জনগণের সচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক, কলকাতার বিভিন্ন ট্রাফিক ওসি এবং বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিনের বৈঠকে মূল উদ্দেশ্য ছিল রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা কমানো এবং মানুষের প্রাণ রক্ষা করা। অ্যাক্সিডেন্টের ঘটনা দিন দিন বেড়ে যাওয়ার কারণে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা উঠে আসে। বিশেষ করে সকালের 8টা থেকে দুপুর 12টার মধ্যে এবং বিকেল 4টে থেকে রাত 12টার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে। পুলিশ ও বাস মালিকদের যৌথ উদ্যোগে পরিবহন সংস্থাগুলির জন্য নতুন গাইডলাইন চালু করা হয়েছে। প্রতি বছরে 35% অ্যাক্সিডেন্ট বাসের কারণে হয়। বাস চালক, খালাসি এবং মালিকদের কাছে অনুরোধ, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর মাধ্যমে এই অ্যাক্সিডেন্টগুলি কমানো সম্ভব। এটাই সময় আমাদের সচেতন হবার, যাতে আরও জীবন বাঁচানো যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বেসিক্যালি আজকে যেটা ইন্টারঅ্যাকশন কেন করা হচ্ছে এটা আমি বলছি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা গাইডলাইন তৈরি করেছেন ফর দ্য এনহান্সমেন্ট অফ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবলিক ট্রান্সপোর্ট অপারেশনস। মানে বেসিক্যালি বাস যখন আপনি শহর में जो बस চলছে তো ওর সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য কিছু গাইডলাইন্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে, সবাইকে শেয়ার করানো হয়েছে। তার মধ্যে কিছু জিনিসটা আছে যে আপনি সবাই জানেন কি কি করতে হবে, কি করতে হবে না। এখানে প্রত্যেক স্টেক হোল্ডার, তার মধ্যে বাস অপারেটরস আছে, তারপরে বাস ড্রাইভার্স আছে, তারপরে বাস কন্ডাক্টার্স আছে, তারপরে পুলিশ আছে ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য আধিকারিক আছে। ওনার যদি কি করতে হবে এটা একটা গাইডলাইন তৈরি করা আছে। এটা গাইডলাইন আমি পরে সবাইকে শেয়ার করে দেবো। তো এর মধ্যে মেন বেসিক্যালি কি আছে, অ্যাজ আ ট্রাফিক পুলিশ শহর মধ্যে আমি চোখে কি পাই, মানে কি দেখানো হয় কি, মানে আমার শহরে অ্যাক্সিডেন্ট গুলো কেন বাড়ছে বা কম হচ্ছে, এটা যখন আমি প্রত্যেক বছরে একটা অ্যানালাইসিস করি, তারপরে প্রত্যেক অ্যাক্সিডেন্ট স্টাডি করা হয় কি কিভাবে হলো, টেকনিক্যাল কোনো সিসিটিভি বা তারপরে একটা এনজিও আছে যে রোড ক্র্যাশ স্টাডি করে, ওকে দিয়ে আমি স্টাডি করাই কি মানে কোথায় ফল্ট ছিল, মানে রোডের মধ্যে ফল্ট ছিল, ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ফল্ট ছিল, কি আমার ট্রাফিক ম্যানেজমেন্ট মধ্যে ফল্ট ছিল, কি ড্রাইভারের দোষ ছিল, কি বাসের দোষ ছিল। এটা একটু অ্যানালাইসিস আমি প্রত্যেক বছরে প্রত্যেক অ্যাক্সিডেন্ট জন্য করি। ব্যারাকপুর 4টি কমিশনারেটের ডিসি ট্রাফিকদের নিয়ে একটি মান্থলি মিটিং হবে এবং তারপরে কিছুদিন সেটা হওয়ার পর, সেটা কয়েকটি মিটিং হওয়ার পরে বন্ধ হয়েছে। 2024-এ এসে আবার এটা শুরু হচ্ছে। মাসে না এবং মাঝে মধ্যে নিশ্চিত আমরা এটা বসে আলোচনা করবার সুযোগ পাবো। এবং আমরা প্রথমেই বলি যে ডিসি ট্রাফিক সাহেব বলেছেন আমরা একটি পরিবার, আমরা নিশ্চিতভাবে সমাজবদ্ধ মানুষের অংশ হিসেবে আমরাও চাই যে আমরা এমন একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি যেটা ভালো খারাপ জানি না, কিন্তু যুক্ত, এবং সেখানে দুর্ঘটনাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। আর দুর্ঘটনা ঘটে বলেই দুর্ঘটনাজনিত বিমা আমাদেরকে করতে হয় একটি বাস, মিনি বাসের জন্য, যার প্রিমিয়াম প্রায় মিনিমাম 60 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত পড়ে, গাড়ির ভ্যালুয়েশন সিটের উপরে নির্ভর করে। কিন্তু আমরা চাই যে দুর্ঘটনা না হোক, দুর্ঘটনা একেবারেই না হোক। একটি দুর্ঘটনা ঘটলে যে পরিবার দুর্ঘটনাগ্রস্ত হয়, যে বাসটিতে দুর্ঘটনা হয় তার যে মালিক এবং যে কর্মচারী, যে ড্রাইভার গাড়ি চালান, তার পরিবারের কিন্তু কম বেশি প্রত্যেকেরই একটা মানসিক যন্ত্রণা থাকে। যদি একজন দুর্ঘটনাগ্রস্ত মানুষের বাড়িতে রান্না না হয়, তাহলে মালিকটিরও বাড়িতে সেদিন রান্না বান্না হয় না, কর্মীটিরও বাড়িতে হয় না, একটা যন্ত্রণা ভোগ করতে হয়। আমরা চাইবো যে এটা না হোক দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা ঘটছে, তার জন্য যেগুলো দেখালেন এটা ঘটনা স্বাভাবিক। যে মদ্যপ অবস্থা, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে কিছুদিন আগে একজন সাংবাদিক বন্ধু একটি ভিডিও করে আমাদের পাঠালেন, আমার কাছে পাঠিয়েছিলেন, যে একজন ড্রাইভার একটি গাড়িতে ভর্তি রয়েছে প্যাসেঞ্জার এবং সামনেও রয়েছেন একজন মহিলা সাংবাদিক, তিনিও রয়েছেন। সেখানে একজন ড্রাইভার সিগারেট খেতে খেতে যাচ্ছে, যেমন একটা স্টাইল থাকে, দরজার বাইরে মাঝে মধ্যে টোকা দিচ্ছেন, ফেলছেন। আমাদের কাছে বলার সাথে সাথে আমরা সেই সংশ্লিষ্ট রুটকের সঙ্গে যোগাযোগ করি। তাকে প্রথম বলা হয় যে আগামীকাল থেকে তার দায়িত্ব হবে
ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রত্যেকটি ড্রাইভারকে বলা যে আমি একটি প্রচণ্ডভাবের একটি আইনি জটিলতা থেকে রক্ষা পেয়েছি, আমি অপরাধ করেছি, আপনারা যেমন কেউ এই জিনিস করবেন না। এটা 7 দিন করার পর তাকে 1 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। তারপর ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করার পর 15 দিনের মধ্যে তিনি বলেন যে না, ওকে কাজে দেওয়া হোক। এবং তারপরে আমরা দেখেছি সে সচেতন করবার চেষ্টা করে অন্যদের যে গাড়ি চালানোর সময় সিগারেট খাবেন না। দুর্ঘটনা সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। আমরা চাইছি আপনি যেটা বলছেন যে গাইডলাইন তৈরি করা হয়েছে, গাইডলাইন দরকার, তাকে মান্যতা দেওয়া দরকার। সে মান্যতা দিতে গেলে প্রথম আমাদের যেটা আমরা অনুরোধ করবো, অত্যন্ত উইথ ডিউ রেসপেক্ট যারা আছেন এখানে, কলকাতা পুলিশকে দূর থেকে ড্রাইভাররা স্টিয়ারিংয়ে দেখলে একটা বিভ্রান্ত আতঙ্কগ্রস্তের মতো হয়ে যায়। সামনে সাহেব রয়েছে, একটা ভয়, অনেক সময় এই যেন কিছু একটা ঘটনা ঘটে যাবে। আর তার সঙ্গে তুলনায় খুব কম হলেও কথাবার্তা স্বাভাবিকভাবে জানি যে শীত, গ্রীষ্ম, বর্ষা, রোদ, জল এর মধ্যে ডিউটি করতে হয়। সবসময় টেম্পারামেন্ট আমাদের কারোই ঠিক থাকে না। এক এক সময় যে ধরনের আচরণ হয় আমরা নিজেরাও থেকে দেখেছি, বা আমরা কথা বলতে চাইলে যে ধরনের রিপ্লাই আসে, সেটা যাতে নিশ্চিতভাবে এটা খুবই কম সংখ্যক, সেটাও একটা দেখা দরকার। এটা পরিষেবামূলক ব্যবসা। আমরা জানি এভরি বিজনেস হ্যাজ 2 objectives. One is to earn money and other is to serve the people. আমরা যেমনি টাকাও রোজগার করি, তেমনি লোককে পরিষেবা দেওয়াটাও আমাদের কাজ। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে, সত্যি কথা আজকের এটা না বলে পারলাম না, এবং এটাতে কেন কেউ কিছু যাতে মনে না করে, 100বার একে বর্তমানে ডিসি সাহেব যেটা বললেন, ক্যালকাটা পুলিশের এই যে কেস দেওয়ার হারটা হয় আগের থেকে কমেছে, কিন্তু পুরোপুরি এটাই হয়ে যায় না। আপনি খুব ঠান্ডা মাথায় ভাবুন, একটা বাস নামাতে গেলে একটা মালিককে কিছু টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে পরিষেবাটা তখনই দিতে পারবো। আপনি বেটার একটা হসপিটালে কখন যাবেন, যখন কিন্তু এই সমস্ত জায়গা থেকে হসপিটালের চার্জ অনেক বেশি, এবং ওই হসপিটাল যদি রোজগার করতে না পারে, হি উইল বি অ্যাবলিশড। তাহলে আমরাও যদি ব্যবসাটাকে টিকিয়ে না রাখতে পারি, মানে উইদিন ফিউচার উই উইল বি অ্যাবলিশড। তো আমরা ব্যবসা টিকিয়ে রাখতে গিয়ে দেখেছি, সেই ক্ষেত্রে এখন বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখেছি যে কলকাতা পুলিশের এই যে কেস দেওয়ার হারটা, এটা কিন্তু মানে একটা মানে বাজেটের মতো সোর্স অফ ইনকামে পরিণত হলো। তো একটা বাস যদি প্রত্যেক দিন 1000 টাকা কি 500 টাকার কেসে ফাইন দেয়, তো দেওয়ার পর তার কি মনে হবে সে তখন ওভারটেক করাচ্ছে, যে কোনো প্রকারে সে একটা কিছু রোজগার করার চেষ্টা করবে। এটাও কিন্তু অ্যাক্সিডেন্টের একটা অন্যতম কারণ। একই রুটে প্রচুর বাস চলে যায়। আসলে আজকে বোর্ডগুলো একটা বারের জন্য আমরা যারা বাস মালিক তাদেরকে যদি জিজ্ঞেস করে যে কোন জায়গায় ভায়াবল, কোন জায়গায় দিলে রেশারেশিটা কম হবে, আমাদেরকে জিজ্ঞেসই করেন না। আপনি ওখানে যারা থাকেন, তো আমি ইন্টারাপ্ট করছি আপনাকে, আপনার বক্তব্য অনেকটা লোক আশা করেছে, তো ওই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে আপনি বললেন কি আপনার একটা বিজনেস আছে। দেখুন, বিজনেস, প্রসিকিউশন और সেফটি, এটা তিনটা আমাকে ব্যালেন্স করে চলতো। এটা না কি কলকাতা পুলিশ আপনার বিজনেস মধ্যে যাচ্ছে, আপনি ভুল করবেন না, আপনি প্রসিকিউশন পাবেন না, সিম্পল জিনিসটা আছে এটা। और প্রসিকিউশন কেন ইন্ট্রোডিউস করা আছে, कुछ लोग কি আছে কথা শুনে এটা দেখে ট্রাফিক নিয়ম চলে, कुछ लोग চলে না। এটা তো আপনি মানেন, তো মানে সোসাইটি আছে 5টা আঙুল তো সেম না, कुछ আঙুল তাড়াতাড়ি বেশি মানে কথা বুঝলে ওটা বুঝে যাবে, ওর গাড়ি ট্রাফিক রুলস মেনে চলবে। রুলস সেফটি জন্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। আমি ওই জন্য আগে একটা পয়েন্ট বললাম আপনাকে, যত রোড সেফটি রুলস আছে ওটা আপনার সেফটি জন্য আছে। আমি হেলমেটের এক্সাম্পল দিলাম, বাসের মধ্যে হেলমেট না, হেলমেট অনেকটা লোক কি আছে এমনি মানে টেম্পোরারি হেলমেট কাইন্ড অফ মানে জাস্ট পরে গাড়ি চালায়, জাস্ট টু অ্যাভয়েড দ্য প্রসিকিউশন। বাট প্রসিকিউশন কেন জন্য আছে, ওটা কম্পালসারি কেন করা আছে, আপনার যান বাঁচানোর জন্য। মাথা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। ওর একটা আমি জাস্ট এক্সাম্পল দিতে পারবো, আমার এখানে অনেকটা লোক আছে অনেকটা দামি মোবাইল ইউজ করে, অনেকটা দামি মোবাইল ইউজ করে। নতুন মোবাইল কোনো লঞ্চ হলে প্রথম ওটা অনেকটা দামি মোবাইল ইয়ে করে, বাট
মোবাইল কেনার পরে প্রথম কাজ কি করবে? 500 টাকা না 1000 টাকা দিয়ে একটা ওকে প্রোটেক্টিভ কভার কিনে নেয়। তো আপনার মাথার দাম আপনি লাগাতে পারবেন। তো ওটাই কথা আছে আমার, কি আপনার সেফটি যে আছে এটা কোনো প্রসিকিউশন দিয়ে আপনার মধ্যে হ্যাবিট আনতে পারবো না আমি। এটা যে হ্যাবিটের মধ্যে আনছে না ওর জন্য একটা অ্যাওয়ারনেস করার জন্য আছে। এটা আপনি করলে আপনাকে প্রসিকিউশন হতে পারে। এটা আপনার বিজনেস মধ্যে আমি কোনো অবস্ট্রাকশন করছি না। और দেখুন বিজনেস তখন গ্রো হয় যখন আপনার সার্ভিস ভালো থাকবে। আপনার সার্ভিস যদি সেফ থাকে তো আপনার বিজনেস অটোমেটিক বেড়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। তো আপনার বিজনেস মধ্যে আমার কখনোই অবস্ট্রাকশন না, কলকাতা পুলিশকে অবস্ট্রাকশন ভাববেন না। ওই জন্য আমি আজকে এটা যে ভিডিও দেখালাম কি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে অনেকটা জিনিস হতে পারে, কি কি রিজন হতে পারবে ও আমার বাস চোখ ওপেন করার জন্য এটা আজকে আমি ইন্টারঅ্যাক্টিভ সেশন রাখলাম। এটা না কি কলকাতা পুলিশ মানে প্রত্যেক সময় আপনাকে আপনার বিজনেস অবস্ট্রাক্ট করছে প্রসিকিউশন দিয়ে। প্রসিকিউশন আমার প্রায়োরিটি নেই, সেফটি আমার প্রায়োরিটি আছে। যে রোড ইউজার্স আছে ওনার সেফটি আমার প্রায়োরিটি আছে। এখানে আমি বলতে পারবো 2016 যখন এটা সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম অনারেবল সিএম ওয়েস্ট বেঙ্গল যখন লঞ্চ করেছে তখন কলকাতা শহরে মোটামুটি 400 উপরে লোক মারা যেত রোড উপরে। মোটামুটি মানে কারেক্ট ফিগার যদি আমি বলতে পারো 422 ছিল। তো লাস্ট বছরে আপনি দেখবেন তো ইট ওয়াজ 159। তো এটা না কি মানে জাস্ট এটা কোনো জিনিসটা আছে যে এই যে সাকসেস আছে যে 159, আমি এখন প্ল্যান করছি কি এটা 100 নিচে কিভাবে আনতে পারবো। তো তার মধ্যে 70% আমার বাস আছে, 70 লোককে আমি বাঁচাতে পারবো। 70 লোককে যদি আমি লাস্ট বছর বাঁচাতে পারতাম তো অটোমেটিক 100 নিচে আসতো। এটা হতে পারে আপনি এগ্রি করবেন আমার সাথে, সেফটি প্রায়োরিটি আছে। ওয়ান অফ দ্য রিজন এটা আছে কি যে রেসারেসি আছে। দেখুন এটা বড় ভেহিকল আছে, আপনাকে একটা মানে সাইন্টিফিক রিজন বুঝতে হবে। দেখুন একটা সাইকেল যখন ধাক্কা মারে তো ওটা হতে পারে সাইকেল আরেকটা স্পিড মধ্যে থাকলে ওটা ফেটার হতে পারে, ফেটার মানে এটা লোক মারা যাবে না। বাট আপনার যে বাস আছে এটা বড় ভেহিকল আছে, এটা বাসের মানে স্মল ক্র্যাশ ড্যাশ ওটা কি আছে একটা লোককে মানে ফেটার হতে পারে, ওকে মানে একটা লোক মানে শিওরিটি আছে মারা যেতে পারবে। গুডস ভেহিকল রেস্ট্রিকশন কেন আছে শহরের মধ্যে? দেখুন গুডস ভেহিকল রেস্ট্রিকশন সময় জানে কি কেন আছে শহরের মধ্যে? নোটিফিকেশন কি মানে পুলিশ চাই না কি মানে গাড়ি চলতে চাই মানে গুডস ভেহিকলকে চলতে দিচ্ছে না ওই জন্য করা আছে কি না? গুডস ভেহিকল রেস্ট্রিকশন কেন আছে? দেখুন আপনি টাইমিং দেখবেন কখন আছে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আছে, তারপরে আবার রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত গুডস ভেহিকল চলে। আপনি যদি আমি আগে একটা ডেটা দিলাম কি কোনটা সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়, তো ওই জন্য গুডস ভেহিকল এই সময় মধ্যে অ্যাভয়েড করা হয় শহরের সিটি মধ্যে। কেন করানো হয়? প্রত্যেক সময় সকাল 6টা থেকে 12টার মধ্যে এই সময় মধ্যে স্কুল থাকে, অফিস থাকে, ছোট বাচ্চা আছে, আমার স্টুডেন্টগুলো আছে, ওনার মানে আওয়া যাওয়া থাকে। প্রত্যেক স্কুল মোটামুটি আমার শহরে যত স্কুল আছে 6:30 থেকে 7টা মানে স্টার্ট হয়, আর তারপর ওই ছুটি 12টা 12:30টার মধ্যে হয়। তো আমার অ্যাজ আ ট্রাফিক পুলিশ আমার এটা প্রত্যেক সময় এটা ये থাকে কি এই সময়ের মধ্যে আমার যে স্টুডেন্টস আছে, যে আমার ভবিষ্য আছে, আমার সিটির ভবিষ্য আছে, আমার সোসাইটির ভবিষ্য আছে, তো ওনার সেফটির জন্য আমি এটা গুডস ভেহিকলকে রেস্ট্রিক্ট করি। মানে কেন করি? এটা বড় ভেহিকল আছে। দেখুন একটা মানুষ উপরে বিশ্বাস রাখা যায়, लेकिन मशीन উপরে বিশ্বাস রাখা যায় না। मशीन হতে পারে নতুন আছে, ব্রেকডাউন হতে পারে, ব্রেক ফেল হতে পারে। তো আমার কথা আছে কি এটা মেশিনকে যে চালাচ্ছে যদি ও যদি একটু এরকম ভিডিওগুলো দেখে একটু চিন্তা ভাবনা করে চালায় তো ড্রাইভিং যদি সেফ হয়ে যায় তো আমি অনেকটা লোককে বাঁচাতে পারবো। और এখন স্কুলগুলো যে আছে স্কুলগুলোর সময় একটা আবার